এই বন্ধুরা, একটা স্মার্ট পোস্ট আপনাকে নিয়ে যেতে পারে সফলতার স্বর্ণ শিখরে। কিভাবে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে। আমরা রেগুলার পোস্ট করি, আমাদের ডিভাইসের দোষ দেই, আমাদের লোকেশনের দোষ দিই, কিন্তু ফেসবুক কিছু অপশন দিয়ে রাখছে, যেই অপশনগুলো আপনি যদি ইউজ করেন তাহলে আপনার পোস্টটা আরেকটু স্মার্ট হবে এবং মানুষের কাছে দেখতে সুন্দর আসবে, এবং আপনার পোস্টের কারণে এঙ্গেজমেন্ট রিচ বাড়বে। ফেসবুক সাজেস্ট করতে পারে, ফর ইউতে নিতে পারে, আপনার পোস্টটা ভাইরাল হয়ে যেতে পারে। তাহলে আর দেরি কেন? আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, ঢাকা বাংলাদেশ থেকে আপনাদের সাথে যুক্ত আছি। দেখিয়ে দিতে চাচ্ছি আপনার পোস্টটা কিভাবে আরেকটু স্মার্ট করা যায়। ফেসবুকেরই কিছু অ্যাপস বা ফেসবুকেরই কিছু দিক নির্দেশনা মেনে আমরা এটা করতে পারি। তাহলে আর দেরি না করে আমরা পরিপূর্ণ ভিডিওটা দেখি, এবং পরিপূর্ণ ভিডিওটা দেখে অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিই, কারণ এইটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। পাশাপাশি আপনার যদি ভিডিওটা হারিয়ে যায় না যায়, সেই কারণে আপনারা এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন। তাহলে আর কথা না বাড়ায় চলুন স্ক্রিন শেয়ারে চলে যায়। কথা না বাড়ায় ফেসবুক অ্যাপসে চলে যায়। আজকে যে জিনিসটা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা স্মার্ট পোস্ট কিভাবে, কোথা থেকে, কেমনে করবেন, এবং আমরা যে রেগুলার পোস্টটা করি ওইটা আরেকটু স্মার্ট কিভাবে করা যায় সেই ব্যাপারে আজকের আলোচনাটা। তো আপনার কথা না বাড়ায় আমি স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে যাওয়ার পরে আপনি দেখবেন যে আমরা কোন কোন জায়গা থেকে সাধারণত পোস্টটা করতে পারি। আমরা পোস্ট করতে পারি এই জায়গা থেকে, আমরা পোস্ট করতে পারি এই জায়গা থেকে, হোয়াটস ইউর মাইন্ড এই জায়গা থেকেও আপনি পোস্ট করতে পারেন, অথবা এই প্লাস চিহ্ন, এই প্লাস আইকন থেকেও আপনারা পোস্ট করতে পারেন। এই প্লাস আইকন পোস্ট করার জন্য এখানে যে অপশনটা আছে পোস্ট, স্টোরি, রিলস, লাইভ, নোট, এই সব জায়গা থেকে আপনারা সাধারণত পোস্টটা করতে পারেন। এখান থেকে যে পোস্ট করার যে সিস্টেমটা অলমোস্ট একই। আবার হোয়াটস ইউর মাইন্ড এই জায়গা থেকেও পোস্টের সিস্টেমটা একই, তবে আরও কিছু অপশন আছে যে অপশনগুলোতে আপনার যদি পোস্ট করেন ওই অপশনগুলোতে ভিউটা একটু বেশি হয়। এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো, অতএব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আমি আজকে আপনাদের এই জায়গা থেকে পোস্টটা দেখাই। পোস্টটা কীভাবে আর একটু স্মার্ট করা যায় সেটার ব্যাপারে আমি আপনাদেরকে বলি। জাস্ট আমরা সাধারণত পোস্টের ডিসক্রিপশনটা এই জায়গাতে লিখি, ঠিক আছে? পোস্টের ডিসক্রিপশনটা আমরা সাধারণত এই জায়গাগুলোতে লিখি। তো এখন আগে তো আমাকে একটা ছবি অ্যাড করতে হবে, তো চলুন আমি আগে একটা ছবি অ্যাড করি। এই ছবিটা আমি নিলাম। এই ছবিটা নেওয়ার পরে দেখেন এই ছবিটা অতটা সুন্দর আসে নাই। হ্যাঁ, অতটা সুন্দর আসে না, কেমন ম্যার একটা ছবি আসে। তো এই ছবিটা যদি আমি পোস্ট করে দিই হয়তো বা এইটার ভিউটা অত বেশি হবে না। তো সেক্ষেত্রে আমি জাস্ট এডিট অপশনে যাই। এডিট অপশনে গিয়ে এই যে দেখুন এই জায়গাটাতে জাস্ট নিচের এই অংশটাতে এই যে ইফেক্ট অপশনটা আছে, ঠিক আছে? আমি ইফেক্ট অপশনটা যদি অ্যাড করি, জাস্ট ইফেক্ট যদি দিই, দেখেন এখানে কত পদের ইফেক্ট আছে। এই যে ডিএসএলআর মোডটা যদি দিই, দেখেন ছবিটা একটু চেঞ্জ হলো, সুন্দর হলো, ঠিক আছে? তারপরে এই যে এই মোডটা যদি দিই বা এই মোডটা দিই, এই যে বিভিন্ন টাইপের মোড দিয়ে আপনি দেখবেন যে কোন ছবিটা আপনাকে সুন্দর লাগে বা কোন ছবিটা আপনার চোখে আরেকটু ভালো লাগে। এই যে এইটা দেখেন ডাবল হয়ে গেল। এটা আপনি একটা চমকপ্রদ পোস্ট হিসাবে আপনি দিতে পারেন, যে রেগুলার তো আপনি আপনার রেগুলার ফেসটা দেন, এখন আপনি এই যে ডাবল ফেসটা দিলেন, ঠিক আছে? এরপরে এই যে দেখেন লাইট এর একটা খেলা আছে এটার ভিতরে, দেখেন এই যে এখানে একটা খেলা আছে। তো আপনি এরকম যে কোনো একটা ছবি বা যে কোনো একটা পোস্ট আপনি এখানে করলেন, করার পরে আরেকটা অপশন দেখেন এখানে, আরেকটা অপশন কি, এই যে এটা ক্রপ করার অপশন। এই ক্রপ করার অপশনটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। জাস্ট আপনি ক্রপ করেন, ক্রপ করার পরে ছবিটা একটু ছোটো করেন, ছবিটা একটু বড় করেন, বা এরকমভাবে করে এই অংশটা আপনি করতে পারেন। বা আপনি যদি যে রোটেট করতে চান, হ্যাঁ, তারপরে এটা আপনি এই অপশন করতে চান, এই অপশন করতে চান, বিভিন্ন টাইপের অপশন আসতে পারে। তো আমি এইটাতে থাকি। এবার আসেন আপনার সাইজ করার ক্ষেত্রে। সাইজ করার ক্ষেত্রে এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো যদি আমরা একটু দেখতে যাই, এই যে দেখেন এখানে কী কী অপশন আছে। এই যে অরিজিনাল, স্কোয়ার, ক্যান্সেল, মানে আপনি এটা যদি বাতিল করতে চান, ঠিক আছে, তাহলে আপনি রিসাইজ করে নিলেন। আর যদি রিসেট করতে চান ওই আগেরটা চলে আসলো। ওকে, তো আপনি এই অপশনগুলো অবশ্যই একটু করে নেবেন। করে নেওয়ার পরে আরেকটা অপশন আপনি এখানে দেখেন, এই যে আরেকটা অপশন এখানে যদি আপনি দেখেন, এই যে ডাবল এ চাপলে আপনি এখানে এখানে হচ্ছে লিখতে পারবেন, ঠিক আছে? আপনি যদি লিখতে চান, এই যে ডাবল এ দেখলেন, এখানে লিখলেন শুভ শুভ সন্ধ্যা। ভিডিওটা একটু বড় হবে, আসলে টেকনিক্যাল ভিডিওগুলো একটু বড় হয়, আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন। এখন এই শুভ সন্ধ্যাটা আমি এখানে পোস্ট করতে চাই, ঠিক আছে? আমি ছবিতে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে কালার দেখেন, আমি এটার একটু কালারটা চেঞ্জ করে দিলাম, সরি, আমি এখানে একটু কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, তো কালারটা এই যে বিভিন্ন আপনার যেটা ভালো লাগে। এরপরে আসেন আরেকটু খেলা আছে, সেটা হচ্ছে কি, এই ছবির ভিতরে গেলেন, এই যে দেখেন এইরকম হলো। এরপরে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে কি, এই যে এই দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে বিভিন্নটা আপনার কাছে এক এক ধরনের, অনেকেই দেখবেন যে এইটা ইউজ করে, দ্যাটস মিন কি, এইটা যদি দেন এইটাতে এইটা, আবার এইটা, ওকে ফাইন। তো আমি এখানে গেলাম, এখানে গিয়ে কালার চেঞ্জ করলাম, আবার এখানে গিয়ে হচ্ছে শেপ চেঞ্জ করলাম, আমি কোন জায়গাটাতে সেট করব। এরপরে আপনি আবার ডান দেন, ডান দেওয়ার পরে যেহেতু মুখের উপর আসে আপনি এটাকে এভাবে সরাই দেন। জাস্ট ট্যাপ করে বিভিন্ন জায়গাতে সরাই দেন, বিভিন্ন প্লেসে আপনি এটা নিয়ে আসেন, ঠিক আছে? বিভিন্ন প্লেসে নিয়ে আসলে আপনার যেখানে যে জায়গাটাতে সুন্দর হয়, তাহলে আপনার ছবিটা একটু আলাদা হলো। এরপরে আসেন আপনি এই যে এই জায়গাতে স্টিকার ইউজ করবেন।
ঠিক আছে, আপনি বিভিন্ন টাইপের স্টিকার ইউজ করতে পারেন, বিভিন্ন টাইপের, এখানে বিভিন্ন টাইপের স্টিকার আছে। এরপরে আরেকটা মজার জিনিস যেটার জন্য আমি এইটা দেখালাম, এখানে গিয়ে আপনি কিন্তু অন্য আরেকটা অপশনে অ্যাড করতে পারেন। মনে করেন আমি এটা একটা স্টিকার এখানে আমি অ্যাড করতে চাই, বা এই স্টিকারটা এখানে আমি অ্যাড করতে চাই, বা আপনি কারো প্রমোশন করতে চান, তার তার প্রোফাইলটা জাস্ট ক্রপ করে রেখে দিন, রেখে দেওয়ার পরে এই যে এইভাবে বিভিন্ন জায়গায় সেট করেন, দেখবেন যে এরকম টাইপের ছবি অনেকেই পোস্ট করে। ঠিক আছে, তো এটা এই যে দেখেন, এটার আবার শেপ কিন্তু পাল্টানো যায়। এই যে জাস্ট ট্যাপ করেন, শেপ পাল্টে গেল, ট্যাপ করেন, শেপ পাল্টে গেল। আপনি যে এই যে এটা যদি দিতে চান, কত সুন্দর, ঠিক না? এইভাবে আপনার ছবিটা যদি নর্মালের চাইতে এরকম সুন্দর করে দেন, আপনার নর্মাল একটা ছবি একটু সুন্দর করে দিলেন, মানুষ আসলে ফেসবুকে আসে হচ্ছে এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য। আপনি যে কোনোভাবে আপনাকে ধরে রাখতে হবে, আপনাকে অডিয়েন্স ধরে রাখার জন্য এরকম বিভিন্ন টাইপের কাজ আপনাকে করতে হবে, এবং এটা এই ভিডিওতে আপনারা শিখলেন। এরপরে আরও কিছু অপশন আছে। এখন আপনি চিন্তা করতেছেন এই জিনিসটা আপনি রাখবেন না, জাস্ট ট্যাপ করে এই যে নিচে চলে যান, এইটা আপনি রাখবেন না, হ্যাঁ, এইটা আপনি রাখবেন না, জাস্ট ট্যাপ করে এই যে নিচে চলে যান, দুটোই ডিলিট হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে আপনি যদি এখানে কিছু মিউজিক অ্যাড করতে চান, অনেকে মিউজিক অ্যাড করে, তবে আমি সাজেস্ট করি ছবিতে মিউজিক অ্যাড না করার জন্য। যাদের পারমিশন আছে তারা মিউজিকগুলো অ্যাড করবেন, বিশেষ করে এই যে রয়্যালিটি ফ্রি যে মিউজিকটা, এই মিউজিকটা আপনারা চাইলে দিতে পারেন। ঠিক আছে, এরকম মিউজিক যদি আপনি অ্যাড করতে চান, জাস্ট এখানে এই যে মিউজিকে ট্যাপ করবেন, এই যে মিউজিকটা চলে আসবে। আর যদি এটা ক্যান্সেল করতে চান, জাস্ট এই ডিলিট হয়ে গেল। ওকে, তাহলে আপনি যদি মিউজিক অ্যাড করতে চান, আপনার স্টিল ছবিতেও যদি মিউজিক অ্যাড করতে চান করতে পারেন, তবে আমি সাজেস্ট করি মিউজিক অ্যাডটা না করার জন্য। আবার আরেকটা ব্যাপার আসেন, সেটা হচ্ছে কি, আপনি কারো সেলিব্রেশন লাইভের জন্য আপনি একটা পোস্ট প্রমোশন দিয়েছেন, ওই যে এখান থেকে স্টিকারের মাধ্যমে, এই যে এখান থেকে এনে এইটাকে প্রমোশন দিয়েছেন। ওকে ফাইন, প্রমোশন দেওয়ার পরে আপনি কী করতে পারেন, ওই লোকটাকে, ওই ভদ্রলোককে এখান থেকে ট্যাপ করতে পারেন, ট্যাগ করতে পারেন। জাস্ট এখানে ওনার নামটা লিখে দেন, এই নাজমুল আমার নাম আছে, যার নামটা লিখতে চান তার নামটা লিখে দিলেই ট্যাগ হয়ে গেল। ওকে, তো এই ছবিটা আপনি তাকে ট্যাগ করে দিলেন, তার মানে আপনার ছবিটা সে দেখে নিল। ঠিক আছে, এরপরে আপনার সব কিছু করা শেষ, আপনি চলে গেলেন কোথায়, ডান। ডান হয়ে গেলে কোথায় চলে যাচ্ছে, ডান হয়ে গেলে এই জায়গাতে চলে আসতেছে, মানে আপনি যেখানে কাজ করতেছিলেন সেখানেই চলে আসলো। এইবার আপনার ছবির কাজটা শেষ, ইফেক্ট কাজটা শেষ। এখানে আপনি যদি অ্যাড করতে চান মিউজিকটা, আবার এখান থেকেও অ্যাড করতে পারেন। ঠিক আছে, ছবির কাজ শেষ। এখন আপনি ছবিটা যদি এই কোনো চেঞ্জ বা রিমুভ বা এডিট করতে চান, এই জায়গাতে যে থ্রি ডটে চাপ দিলে কিন্তু এটা আবার আপনি এটাকে রিমুভ বা অ্যাড করতে পারবেন। এইবার আসেন আপনার আবার, এখন কাজটা হচ্ছে কোথায়, এখন কাজটা হচ্ছে আপনার এই বক্সের ভিতরে, এই বক্সের ভিতরে হচ্ছে আপনার এখন কাজ। কি কাজ, এখানে আপনি সুন্দর করে ছবি যেই কারণে লিখলেন ওইটা রিলেটেড, মনে করেন এখন আমি যেই সময়টাতে ভিডিওটা শ্যুট করতেছি এই সময়টা হচ্ছে সন্ধ্যা, আমি লিখে দিলাম শুভ 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 সন্ধ্যার সন্ধ্যার শুভেচ্ছা। দ্যাটস মিন আপনি এখানে কি লিখতে চান, হোয়াটস ইউর মাইন্ড সে, আপনি ওই কথাগুলো এখানে সুন্দর করে লেখেন। আপনি যত আকর্ষণীয় হবে আপনার পোস্টে তত ভিউ হওয়ার সম্ভাবনা তত বেশি। তো আকর্ষণীয় করার জন্য এখানে আপনি যা কিছু লেখার লেখেন, লেখার পরে আপনি এখানে ছোট করে এই যে শুভ সন্ধ্যার সাথে যেই ইমোজিটা যায়, শুভ সন্ধ্যার সাথে যে ইমোজিটা যায় এইটা যায়, তাহলে আমি এই ইমোজিটা ইউজ করলাম, আরও একবার ইউজ করলাম। হ্যাঁ, এখানে আপনার আনন্দ কোনো যত ইমোজি আছে ইমোজিগুলো আপনি ইউজ করার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে ইমোজির পরে আপনি কোথায় যাবেন, এরপরে হচ্ছে আপনি হ্যাশট্যাগুলো ইউজ করবেন। 2 থেকে 5টা, এর বেশি হ্যাশট্যাগ ইউজ করাটা অতটা যুক্তিযুক্ত না, তবে আপনারা চেষ্টা করবেন 2 থেকে 5টার ভিতরে করার জন্য। কম করলেও সমস্যা নেই, না করলেও যে সমস্যা তা কিন্তু না, কিন্তু আপনার একটা হ্যাশট্যাগ আপনার ছবিটাকে আরেকটু মানুষের কাছে ভিউ এনে দিতে পারে বা দেবে। আপনার নিজস্ব যে হ্যাশট্যাগটা আছে, যেমন আমার হ্যাশট্যাগ হচ্ছে স্বপ্নের বাড়ি, আমি স্বপ্নের বাড়ি হ্যাশট্যাগটা দিলাম। তারপরে আমার ইংরেজি হ্যাশট্যাগ আছে, আমি ইংরেজি হ্যাশট্যাগটা দিলাম। ওকে, ইংরেজি হ্যাশট্যাগটা দিলাম। তারপরে হচ্ছে যেহেতু এটা শুভ সন্ধ্যা রিলেটেড, তো আমি একটা শুভ সন্ধ্যার যে হ্যাশট্যাগটা আছে আমি এখানে সার্চ দিলাম, এই যে গুড ইভিনিং হ্যাশট্যাগটা আমি এখানে ইউজ করলাম। আমার হ্যাশট্যাগ 3টে ইউজ করাটা শেষ, আমার এই হোয়াটস ইউর মাইন্ড এই জায়গায় কাজ করা শেষ। এখন আসেন পোস্ট করার আগে যে কাজটা করবেন, আপনি এই যে এই জায়গাটাতে লোকেশনটা সেট করে নেবেন। এখন আমি সাধারণত ঢাকা বাংলাদেশ ইউজ করি। ঠিক আছে, এখন একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে কি, ঢাকা বাংলাদেশের চেক ইন অপশনটা হচ্ছে এই যে এই জায়গাটা, চেক ইন হচ্ছে কত, ঢাকা বাংলাদেশের চেক ইন হচ্ছে 8 মিলিয়ন, 80 মিলিয়ন। এই যে এই জায়গাটাতে দেখেন ঢাকা বাংলাদেশের চেক ইন হচ্ছে 80 মিলিয়ন। এই জায়গাগুলো আপনারা একটু খুঁজে নেবেন। আমি একটু খুঁজি যে লন্ডন, LONDON, লন্ডন। হ্যাঁ, লন্ডন, এখন লন্ডনের চেক ইন কত দেখেন তো, লন্ডনের চেক ইন
লন্ডনের চেক ইন হচ্ছে 87 মিলিয়ন। তার মানে ঢাকার চাইতে চেক ইনটা লন্ডনে বেশি। আবার যদি আপনার এটা আপনি একটু খুঁজে নিতে পারেন যে কোন এরিয়াতে আপনার চেক ইনটা অনেক বেশি, তো ওই চেক ইনটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। আমি সাধারণত ঢাকা বাংলাদেশ দিই, আমি ঢাকা বাংলাদেশ দিলাম, ওকে ফাইন। দেওয়ার পরে এই যে দেখেন আমার নামের পাশে কিন্তু এই চেক ইন অপশনটা চলে আসে। এই যে দেখছেন চেক ইন অপশনটা চলে আসে। এখন এইটার পরে আরেকটা কাজ হচ্ছে আপনি এই ইমোশনে যোগ করবেন, ঠিক আছে, ইমোশনে যোগ করবেন। ইমোশনে এখানে ওই ছবির সাথে সংযুক্ত যত ইমোশন আছে, মনে করেন যে আপনি শুভ সন্ধ্যা দিয়েছেন, এইটাকে আপনি ব্লেসফুল বা সিলি বা এই যে ফ্যান্টাস্টিক এরকম আপনি অনেক টাইপের ইমোশন এখানে অ্যাড করতে পারেন, আপনার যতগুলো মনে চায়। এই যে এরকমভাবে ডিলিট করে দিয়ে আবার নতুন করে অনেক ইমোশন আছে। এই ইমোশনগুলো আপনারা একটু অ্যাড করে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। অ্যাড করে নেওয়ার পরে আমি এই যে মনে করেন যে ব্লেসফুল দিলাম, ব্লেসফুলটা থাকলো। এরপরে আপনার মোটামুটি কাজ শেষ। এরপরে আপনি যদি এখানে অ্যাড মোর আরও যদি ছবি অ্যাড করতে চান, তাহলে আপনি এই যে অ্যাড মোরে চাপ দেবেন। অ্যাড মোরে চাপ দেওয়ার পরে যদি আপনি চাপ দেন, এই যে অ্যাড মোর অপশনে যদি আপনি দেন, তাহলে আরও বেশি ছবি আপনি যুক্ত করতে পারবেন। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে, অ্যাড মোর যখন করবেন তখন এখানে ফ্রেমের কিছু অপশন আসে। আমি মনে করেন যে এইটাই দিলাম। এখানে কিছু এই ফ্রেমটা করার সময় আপনারা একটু চেষ্টা করবেন যে কোন ফ্রেমে আপনি দিবেন। এই যে এখানে একটা আছে, কাস্টমাইজ করেও দিতে পারেন, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে আরেকটা ফ্রেম আছে, কি ফ্রেম আছে, এরকম আপনি বিভিন্ন টাইপের ফ্রেমগুলো এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন, ঠিক আছে। বা এখানে একটু দেখে নেবেন যে আপনি কি ফ্রেমে আপনি এটা দিবেন, ঠিক আছে। ওকে ফাইন, আমি এইবার চলে যাই। এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে ক্লাসিক, ঠিক আছে। এটাতেই আমি থাকলাম, ওকে। তাহলে আপনার এখানে এরপরে যদি আপনি আরও ছবি অ্যাড করতে চান, তাহলে আপনি চাইলে এই জায়গাটাতে চাপ দিয়ে আরও ছবি অ্যাড করতে পারেন, ঠিক আছে। আরও ছবি অ্যাড করতে পারেন। এখন আসেন, আপনি যদি ডিলিট করতে চান, এখান থেকে যদি ছবি ডিলিট করতে চান, এই যে আমার ডিলিট হয়ে গেল, ওকে ডান। আমার ছবি আগের মতো চলে আসে, ডান, ঠিক আছে। এখন হলো আপনার এই পুরো কাজটা শেষ হয়ে যাওয়ার পরে জাস্ট নেক্সটে চাপ দেন। এখন এই জায়গাতে একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই ধরনের টেকনিক্যাল ভিডিওগুলো একটু লম্বা হয়ে থাকে, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। এই যে দেখেন শিডিউল পোস্ট, এখন আপনি এই শিডিউল পোস্ট করতে চান, তখন আপনি এই শিডিউলে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই অপশনটাতে চাপ দেবেন, এই যে 15 তারিখ। আমি জাস্ট এখানে গেলাম, 8:34 আছে, ওকে ফাইন, আমি 8টা নিলাম। দেন হচ্ছে আমি 00 মানে 8টা AM আছে, PM আছে, আমি মনে করেন AM করে দিলাম, PM করে দিলাম। দেন আমি এটাকে শিডিউল করে দিলাম, ঠিক আছে। আপনি চাইলে শিডিউলও করতে পারেন, অথবা এইভাবে জাস্ট নাওতে দিতে পারেন। রেগুলার থাকলে জাস্ট নাও, আমি শিডিউলও দিতে পারি, অথবা আমি জাস্ট নাওতেও দিতে পারি। এরপরে জাস্ট এই যে আমি যে শিডিউলটা করেছি এখানে ব্যাকে দিলে, জাস্ট এখন যদি আমি জাস্ট পোস্টে চাপ দিই, দিলে ছবিটা পোস্ট হয়ে গেল। এই ছবিটা অনেকটা স্মার্ট হলো, ঠিক আছে। আমি যেহেতু এটা আপনাদের দেখানোর জন্য ডামি করেছি, এই কারণে এটা আমি পোস্টে আর চাপ দিলাম না। এটা আপনারা জানেন যে পোস্টে চাপ দিলে এই জিনিসটা হয়ে যায়। আপনারা অনেকে যে কাজটা করেন সেটা হচ্ছে কি, আপনারা এখান থেকে এই যে গ্রুপ শেয়ার অপশনটা করার চেষ্টা করবেন। এটা সাধারণত করার চেষ্টা করবেন না। তারপরে যে কাজটা করেন সেটা হচ্ছে কোলাবরেশন হচ্ছে পারমিশন যদি থাকে তাহলে এই কোলাবরেশনটা করবেন, না হলে পারমিশন যদি না থাকে তাহলে কোলাবরেশনটা করবেন না। তবে একটা জিনিস সবসময় করার চেষ্টা করবেন, যেটা আমার এখানে দেখতেছেন, এই যে শেয়ার টু স্টোরি অন, এটা অন করে রাখার চেষ্টা করবেন। এই যে অন করে রাখছি, এই অন করে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার স্টোরিতে অটোমেটিক চলে যাবে এবং আপনার স্টোরি থেকে এটার ভিউটা বাড়বে। বেসিক্যালি আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, একটা ছবি বা একটা পোস্টকে আরেকটু স্মার্ট, আরেকটু সুন্দর এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য হচ্ছে এই ভিডিওটা। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন অনেক ধন্যবাদ, এবং অন্যকে দেখার জন্য ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।